কেটলিতে পানি বসিয়ে দিয়েছি আর এখন একটা লাউ নিব। সেই লাউটাকে অর্ধেক করে কেটে নিয়ে অর্ধেকটুকুই রান্নাবো, পুরো লাউটার দরকার নেই, বাকি অর্ধেক আরেকদিন রান্না করব। লাউটা কেটে ছিলে নিলাম। ছিলতে ছিলতে এদিকে ভাতের পানিটা হয়ে আসলো, পানিগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম। কারেন্টের চুলা কার কার আছে জানাবেন। লাউগুলো ছোট ছোট করে কেটে নিলাম, একটা আলুও দিলাম সাথে। তারপর সবজিগুলো পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব। লাউটার মধ্যে একটু বিচি হয়েছিল, সমস্যা নেই, ব্যাপার না। তারপর একটা পাত্রে ধুয়ে উঠিয়ে নিলাম। আজকে পটল ভাজিও করেছিলাম। আজকে কি রান্না করব বলুন তো? ডিম দিয়ে লাউ। তার জন্য পেঁয়াজ রসুন মরিচ সব কেটে নিয়েছি, ডিমগুলো ছিলে নিলাম। ডিমগুলো ছিলে নিয়ে এবার মশলা বাটার পালা। কে কে আমার মতো প্রতিদিন পাটায় বেটে মশলা বাটে বলেন তো? আমার তো প্রতিদিন বাটতে হয়, এখন অভ্যাস হয়ে গেছে, আগে খুব কষ্ট হতো। এই যে সব কিছু রেডি, মশলা পেঁয়াজ বেরেস্তার জন্য, ডিম ভাজার জন্য। চলেন ডিম ভাজি। এখন বলে মানুষ ডিম ভেজেই ভাইরাল হয়ে যাচ্ছে, আপনাদের কি অবস্থা? একটা কড়াইয়ে কিছু সরিষার তেল নিয়ে তাতে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিয়ে তাতে একে একে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো, যেমন লবণ, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো সব দিয়ে যখন তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাবে তখন লাউ আর আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতে শুরু করলাম, একটু জিরাও দিব। বেরেস্তা আর জিরা বাটা হয়ে গেছে, এটা ডিমের ওপর তুলে নিলাম। এবার দেখি তরকারি কি অবস্থা, ঢাকনা উঠিয়ে দেখি তরকারি প্রায় হয়েই গেছে।